সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, এখানে যে একটা মানুষকে প্রত্যেকের ভালো লাগবে এমনটা কিন্তু নয়। একটা নেগেটিভ কমেন্ট আসলো তো 10টা পজিটিভ কমেন্ট আসলো। এবার যদি কোনো ব্লগার এটা ভেবে রাখে যে আমাকে প্রতিনিয়ত কন্ট্রোভার্সি দিতে হবে আমার ভিডিও থেকে, কারণ কন্ট্রোভার্সি মানে ভিউজ, যে কোনো ব্লগার বলো না কেন তারা জানে কন্ট্রোভার্সি মানেই কিন্তু ভিউজ। সেই কারণে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, অনেক অনেক ভিউয়ার্স আছে যারা এই সমস্ত ব্লগারদেরকে বলে যে কেন তুমি কন্ট্রোভার্সি দিচ্ছ, কেন তুমি এই ধরনের কন্টেন্টগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে করার জন্য সুযোগ করে দিচ্ছ। কিন্তু তারপরেও এই সমস্ত ব্লগারগুলো সেই কমেন্টসের কোনো রকম কোনো রিপ্লাইও দেয় না, আর সেইভাবে সেই কমেন্টসগুলোকে গুরুত্বও দেয় না। নর্মালি একটা লাভ দেওয়ার প্রয়োজন বোধ হলে দেয়, নচেত কিন্তু বেরিয়ে যায়। কারণ তারা জানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট যদি তাদেরকে নিয়ে না হয় তাহলে কিন্তু তাদের ভিউজটা অনেকটা মানে একদম তলানিতে গিয়ে ঠেকে। সেই কারণে যখনই দেখবে কোনো একটা মানুষকে নিয়ে আমরা খুব মানে প্রচণ্ডভাবে ভিডিও করছি, প্রত্যেকটা ক্রিয়েটার ভিডিও করছি, তখন কিন্তু ইচ্ছাকৃত আদার্স ব্লগাররা কিন্তু কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দেয় যাতে তাদের দিকে একটু ভিউয়ারদের ফোকাসটা ঘোরানো যায়। তো যাই হোক, এই ভিডিওটা আমার কাকে নিয়ে তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। মিতু, প্রিয়া, কল্পনা এবং দীপালিদি, এদের চারজনকে নিয়ে আমার এই ভিডিও। তো তার প্রথমেই আমি মিতুকে নিয়ে কিছু কথা বলতে চাই, কারণ মিতুর একটা জিনিস আমার যেটা সত্যিই খুব বাজে লাগে, প্রতিনিয়ত প্রতিনিয়ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতন করে প্রতিনিয়ত ওই ধরনের টাইটেল থাম্বনেল, যাতে করে কোনোটাতে ঝগড়া, সকাল হতেই ঝগড়া শুরু হয়ে গেল, কোনোটাতে আবার ও মানে কে নাকি তাকে অভিশাপ দিয়েছে তার ছোট সন্তানকে, তার জন্য তার ছোট সন্তানের শরীর অসুস্থ হয়ে গেল, আবার কখনো বা জোর গলায় চিৎকার করে বললে সত্যটা মিথ্যা হয়ে যায় না, মিথ্যাটা সত্য হয়ে যায় না। মানে প্রতিনিয়ত কিন্তু এই ধরনের টাইটেল থাম্বনেল মিতু এবং তানিশের ভিডিওতে। প্রথমত তারা ইচ্ছাকৃত এগুলো করছে, নচেত আমি প্রথমেই যেই কথাটা তোমাদের সামনে তুলে ধরতে চাই, মিতু বলল যে মিতু কিন্তু প্রচণ্ড একজন ব্যস্ত মেয়ে, স্বাভাবিক, দুটো সন্তান, পরিবার, শ্বশুর, তারপর তোমার নিজের ব্লগিং, এডিট করা, অনেকটা চাপ থাকে, তাই তো? তারপরেও কিন্তু মিতু কার কমেন্ট সেকশানে কে কি কমেন্ট করছে এবং সেই কমেন্টের কে কি রিয়াক্ট দিচ্ছে বা রিপ্লাই কি দিচ্ছে সেটা দেখার সময় কিন্তু মিতু পায়। আমি মিতুকে প্রশ্ন করছি, মিতু তুমি তোমার ভিডিওতে প্রায়শই কিন্তু বলো তুমি প্রচণ্ড ব্যস্ত, তুমি খাওয়ার সময় পাও না, তুমি ঠিকঠাকভাবে ঘুমাতে রাত্রিরে পারো না, স্বাভাবিক, বাচ্চাগুলো ছোট, তুমি নিজের ভিডিও দেখারই সময় পাও না, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও কি করে দেখবে? কিন্তু তুমি বলে নয়, তোমাদের মতো প্রত্যেকটা ব্লগার, তুমি বলো, মন্দিরা বলো, প্রিয়া বলো, তারপরে তোমার কল্পনা বলো, দীপালি বলো, প্রত্যেকেই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে। এটা যে যতই স্বীকার করুক আর অস্বীকার করুক, আমরা প্রত্যেকটা ভিউয়ার্সরা, প্রত্যেকটা ক্রিয়েটাররা বুঝি যে আমি যদি কোনো কথা বলি আর আমার মুখের কথার উত্তরটা যদি তুমি তোমার ভিডিওর মাধ্যমে দাও, তাহলে আমি বুঝতে পারবো না যে আমার কথাটার উত্তরটাই তুমি তোমার ভিডিওতে দিলে। তাই তোমরা কিন্তু প্রত্যেকেই কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখো, তারপরেও তোমরা বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও নাকি দেখো না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছো না, অথচ কে কোন জায়গায় তোমাকে নিয়ে কি বলছে, তোমাকে নিয়ে কি আলোচনা করছে, মানে তোমার রিলেটিভদের যে সমস্ত আইডি আছে, যেই সমস্ত ভিডিও দেয়, তাতে তোমার সন্তানদেরকে কে কি বলছে এবং তার পরিপ্রেক্ষিতে সে কি রিপ্লাই দিচ্ছে, তাই নিয়ে তুমি কিন্তু প্রচণ্ড মানে ব্যতিব্যস্ত হয়ে উঠেছো এই মুহূর্তে। তো আমি তোমার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, তুমি তো সময়ই পাও না, তাহলে তুমি অন্যান্যদের ভিডিওর কমেন্ট সেকশন চেক করে তোমার সন্তান নিয়ে কে কি বললো এটা দেখার সময় তুমি কিভাবে পাও? তার মানে তুমি মিথ্যাবাদী। এ থেকেই প্রমাণ হলো যে এই যে তুমি প্রতিনিয়ত প্রত্যেক দিনের ভিডিওতে জোর গলায় চিৎকার করে তুমি যে কথাগুলো বলছো সেগুলো সত্যিই নয়, সেগুলো প্রত্যেকটা মিথ্যা কথা, নচেত তুমি কি করে অন্যের ভিডিওর কমেন্ট সেকশন চেক করতে পারো, তাই না? তো যাই হোক, মিতু বলল যে তার যে ছোট সন্তানকে এই মুহূর্তে ছোট সন্তানের শরীর অসুস্থতার একমাত্র কারণ তাদের রিলেটিভদের মধ্যে এই কিছুদিন ধরে একটা প্রবলেম, মনোমালিন্য, অশান্তি, একটা মানে একটা বাজে একটা বিষয় চলছিল ওদের প্রত্যেকটা রিলেটিভদের মধ্যে। সেখানে কম বেশি কিন্তু দুই তরফ কি একে অপরকে কিন্তু বলেছে। তবে আমার মনে হয় কোনো দিদি
এমনি এমনি ভাইয়ের নামে মিথ্যা কথা বলবে না, তাও আবার সোশ্যাল মিডিয়ায় এসে মা বাবার গায়ে হাত তোলার মতো একটা বিষয় কখনোই কিন্তু কোনো দিদি মিথ্যা বলতে পারে না। আর তানিসির মুখ থেকে আমরা শুনেছি যে এই দিদি কিন্তু তার মায়ের পরে খুবই ভালোবাসে এবং প্রত্যেকটা ভুলে কিন্তু দিদি তাকে ক্ষমা করে দিয়েছে। তার মানে এই দিদি কখনোই মিথ্যা বলতে পারে না, অন্তত মা বাবার গায়ে হাত তোলাকে কেন্দ্র করে যেই কথাটা বলেছে সেই কথাটা কিন্তু কখনোই মিথ্যা হতে পারে না। তবুও কিন্তু তানিস বারবার বোঝাবার চেষ্টা করেছে যে না, এটা সম্পূর্ণই একটা মিথ্যা কথা। আচ্ছা চলো ধরো মেনে নিলাম মিথ্যা কথা। এই যে এই মুহূর্তে মিতু ইনডাইরেক্টলি বলো ডাইরেক্টলি বলো তার ভিডিওতে বলছে যে এই যে কমেন্টস এসেছে আমার ছেলেদেরকে নিয়ে, সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে কেন? সে কি বলতে পারে না আমাদের প্রবলেম বড়দের, আমরা বড়রাও যদি কোনো দোষ করে থাকি আমাদের বড়দের বলো, ছোটদেরকে এইভাবে বলো না। এই যে বলছে যে আমার সন্তানদের কিছু বলো না। আচ্ছা তুমি যদি দেখে থাকো যে তুমি ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আমি বলতে বাধ্য হচ্ছি দুজন রিলেটিভ মানে দীপালি বা কল্পনা সেইভাবে ভিডিও দেয় না। আর এই যে পুরো ঘটনাটা ঘটেছে তার মধ্যে কল্পনাকে একটাও কথা বলতে কোনো দিক থেকে কিন্তু আমরা কেউ শুনতে পাইনি, না তো কোনো কমেন্টসের রিপ্লাই, আর না তো সে তার ভিডিওতে এই যে একটা পারিবারিক প্রবলেম এই বিষয়ে একটা কথা বলতেও কিন্তু আমরা কল্পনাকে শুনতে পাইনি। তার মানে পড়ে রইল কে? দীপালিদির ভিডিওতে তোমার সন্তানদেরকে নিয়ে খুব নোংরাভাবে নেগেটিভ কমেন্ট করেছে, বলা যেতেই পারে অভিশাপ দেওয়ার মতো করে কমেন্ট করেছে। তুমি সেই স্ক্রিনশটগুলো কেন রাখোনি? আর যদি তুমি রেখে থাকো, পরের দিন থেকে যখন ভিডিওতে তুমি মানুষের নামে এইভাবে ব্লেম দেবে তখন প্লিজ এই স্ক্রিনশটগুলো একটুখানি দিও। এই স্ক্রিনশটগুলো দিও যে তুমি তার কমেন্ট সেকশন থেকে সেই কমেন্টগুলো দেখেছো এবং সেই কমেন্টে দীপালিদি লাভ রিয়াক্ট দিয়েছে রিসেন্টলি। আগে কি করেছে না করেছে সেটা পরে বলছি, কিন্তু এই রিসেন্টলি এই তোমাদের পরিবারের মধ্যে মনোমালিন্য হওয়ার পর তোমার সন্তানদেরকে যে এত ভালোবাসে, ছোট বাবু বড় বাবু সবসময়ের জন্য বলে, যেই সন্তানটার একটা ডাকে ঠাম্মি মেয়ের ওখান থেকে ছুটে চলে আসে, সেক্ষেত্রে সেই পিসি যে কিনা খুব ভালোবাসে দুটো বাচ্চাকে, সন্তানের নামে অভিশাপের মতো করে কমেন্ট করবে আর তাতে লাভ রিয়াক্ট দেবে। যদি সত্যিই দীপালিদি এরকম কিছু করে থাকে অবশ্যই তাকে নিয়েও যতটুকুনি মানে বলে ভিডিও করা যায় অবশ্যই কিন্তু ভিডিও করব। তাই বলবো স্ক্রিনশটগুলো একটু প্রমাণ সহকারে দিও, কারণ বুঝতেই পারা যায় যে অনেক এমন কমেন্টস আসে যেগুলো করাই হয় না। তুমি কিছু মানুষের কথাকে কমেন্টস বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করো, আবার অনেক সময় এটাও হতে পারে কন্টেন্টের জন্য মিথ্যা কথা বলে টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওর মধ্যে কিছু কথা বলে দাও, তাই না? তো সেক্ষেত্রে স্ক্রিনশটগুলো একটুখানি পাশে কিন্তু শো করিয়ে দিও, ঠিক আছে? দ্বিতীয়ত, যদি আমি ধরেও নিই যে দীপালিদির কমেন্ট সেকশানে তোমার সন্তানদেরকে নিয়ে বাজে কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছে, এক্ষেত্রে তোমরাই বা যাও কোথা থেকে? কারণ এখন নয়, বেশ কিছুদিন আগে দীপালিদির দুই মেয়েকে নিয়ে যখন তোমাদের কমেন্ট সেকশানে কিছু কমেন্ট এসেছিল তোমরাও কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছিলে। কারণ এই লাভ রিয়াক্টগুলো কিন্তু ওই কমেন্টস পড়ে পড়ে দেওয়া হয় না। যখন অনেক কমেন্টস আসে, যখন দিন শেষে রাত্রিরে আমরা ভিউয়ার্সদের কমেন্টসের রিপ্লাই দিতে যাই, আমরা কিন্তু নর্মালি বেশি কমেন্ট পড়ে গেলে প্রত্যেকটাতে লাভ রিয়াক্ট দিয়ে যায়, আর বেশিরভাগটা যদি কম কমেন্ট পড়ে অবশ্যই প্রত্যেকটা কমেন্ট পড়ে প্রত্যেকটা কমেন্টসের সুন্দরভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তাই তো? কিন্তু আমার মনে হয় তবুও রিপ্লাই দেওয়ার আগে, লাভ রিয়াক্ট দেওয়ার আগে কোন কমেন্টটা কেমন একটু দেখে দেওয়াটা উচিত। তবে হ্যাঁ, হতেই পারে, মানুষের মধ্যে ভুল হতেই পারে। সেই জায়গায় তোমরাও কিন্তু দীপালিদির সন্তানদেরকে নিয়ে যখন নেগেটিভ কমেন্টস করা হয়েছিল তোমরাও কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছিলে। তার মানে এই নয় তার পিসি তার সন্তানদের মানে ছোট্ট ছোট্ট দুই ফুলের ক্ষতি চাইছে, অভিশাপ দিচ্ছে, কখনোই কিন্তু নয়। আর একটা কথা, কোনো ভিউয়ার যে দীপালিদিকে কমেন্টস করেছে, আমি দীপালিদির ভিডিও প্রতিনিয়ত দেখি, একটা কমেন্টসও তো এরকম দেখতে পেলাম না, একটা কমেন্টসও দেখতে পেলাম না। তুমি দেখতে পেয়ে গেলে, কোনো ভিউয়ার্স কোনো ক্রিয়েটার দেখতে পেলো না। একটা কথা জেনে রাখবে, এই ধরনের কমেন্টস যদি কোনো ব্লগারের আইডিতে আসে, আগে কিন্তু ভিডিও করব আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমাদের মতো ব্লগারদের জন্য সেই কমেন্টসগুলোকে কিন্তু আমরা রেখে দেবো না, আমরা সেগুলো তোমাদের আগে ভিডিও করে নেবো, বুঝতে পারলে? এটা একটা জিনিস বললাম। এবার চলে আসি অভিশাপ। দেখো, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে বাচ্চা দুটো এতটাই কিউট, বাচ্চা দুটো এতটাই ভালো, বাচ্চা মানেই তো ফুল, তো এই ফুলগুলোর প্রতি কোনো রকম কোনো কেউ তোমরা অন্যায় কথা বলো না। কারণ কিছুদিন আগেই এরকম শুনেছিলাম যে বাচ্চা দুটোকে নাকি খারাপ কথা বলা হয়েছে তাদের চেহারা নিয়ে।
তো সেক্ষেত্রে আমি বারণ করেছিলাম যে তারা হয়তো মানুষের মধ্যেই পড়ে না, তাই বাচ্চা দুটোকে টার্গেট করে কমেন্ট করে। কারণ কি জানো তো, এরা জানেই না যে কোনটা ঠিক কোনটা ভুল, কে ভালো কে মন্দ, এরা কিচ্ছু বুঝতে শেখেনি। তাই এদেরকে এই সোশ্যাল মিডিয়ার যুগে টেনে আনাটা কি খুব প্রয়োজন? কারণ তাদের মা বাবারা ব্লগিং করে, সেই ব্লগিংয়ের পার্ট, এছাড়া তো আর কিচ্ছু নয়। তাদের একটা মানে কি বলবো, আমাদের বিশাল বড় একটা গিফট তাদের কাছ থেকে আমরা পাই, তাদের ওই হাসি, তাদের আদো আদো কথা। তাই তাদের মতো নিষ্পাপ দুটো ফুলকে নিয়ে নেগেটিভ কমেন্ট যারা করবে, তাদের চেহারা নিয়ে যারা বলবে বা তাদেরকে যারা অভিশাপ দেবে, তারা মানুষের মধ্যে পড়েই না। আর যারা মানুষের মধ্যে পড়েই না, তাদের বলা কথায় সত্যিই কি কিছু এসে যায় মিতু? একবার ভেবে দেখো তো, সত্যিই কি কিছু এসে যায়? তুমি যখন জানছো তোমার সন্তানেরা এই সমস্ত কিছুর মধ্যে নেই, তারপরেও তুমি কে কি নেগেটিভ কোথায় কি কমেন্টস করছে সেটা নিয়ে ভিডিওর মধ্যে বলতে শুরু করে দিলে। আর যদি সত্যিই এমনটা হতো যে কারোর অভিশাপে কারোর শরীর অসুস্থ হয়ে যেত, তাহলে পৃথিবীতে এত কঠিন কঠিন রোগ, এই যে আমরা দেখতে পাচ্ছি যেই সমস্ত বাচ্চাগুলোর কঠিন রোগ হচ্ছে, প্লাস এত এত হসপিটাল, এত এত ডক্টর, এত এত নার্সিংহোমে যে প্রতিদিন যে কত কত মানুষ যাচ্ছে, তাদেরকে তারা কি পাপ করেছে? তাদেরকে মানুষ প্রতিনিয়ত কি গালমন্দ দিচ্ছে, যার জন্য তারা প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে আর এইভাবে হসপিটাল নার্সিংহোমে তারা ভর্তি হতে যাচ্ছে। এই সমস্ত অবুঝ অবান্তর কথাগুলো কি করে বলতে পারো বুঝতে পারলাম না। তুমি তো নিজেই বলো তুমি একজন মোটামুটি শিক্ষা তোমার মধ্যে আছে, তাহলে ওই কাগে বললো আমার কান নিয়ে গেছে আর আমি আমার কানটার দিকে নাচে আমি কাগের পেছনে দৌড়ালাম, এটা তোমার জন্য কি সত্যি প্রযোজ্য? একবার ভেবে দেখো তো। যে অভিশাপ দিচ্ছে তার অভিশাপ তার দিকেই ফলবে। তুমি চিন্তা করো না, তোমার বাচ্চাগুলো নিষ্পাপ, তাদের নিয়ে বললে কেউই কখনো কিন্তু কোনো দিক থেকে ছাড় পাবে না। কারণ বাচ্চাগুলো এখনো পর্যন্ত নারায়ণ ভগবানের আরও একটা রূপ। তাই সেই বাচ্চাগুলোকে নিয়ে তুমি চিন্তা করো না। শরীর অসুস্থ, এখন প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চাদের শরীর অসুস্থ, কারণ ওয়েদারটাই খারাপ। তো যাই হোক, এটা একটা ক্লিয়ার করলাম। তুমি এই যে ইনডাইরেক্টলি দীপালির দিন নামে একটা দোষ দিলে, কে শুরু করলো বলো তো? এইবারে তুমি শুরু করলে। এইবার যদি দীপালি দি তার ভিডিওতে একটা কিছু কথা বলতে যায় এবং তুমি একটুখানি ওই পেটে অর্ধেক মুখে অর্ধেক কথা রাখো, যেই কারণে মানুষ ডাইরেক্টলি তোমায় কিছু দোষ দিতে পারে না, বাট দীপালি দি আবার পুরো নাম নিয়ে ক্লিয়ারলি বলে দেয় যে অমুক আমাকে এটা বলেছে, অমুক আমাকে সেটা বলেছে। সেই কারণে আবার দীপালি দিকে নিয়ে মানুষ খুব ভালোভাবে নোংরা কথা বলার সুযোগটা কিন্তু পেয়ে যায়। কিন্তু তুমি এই যে শুরুয়াতটা করলে, যে কারোর কমেন্ট সেকশনে তুমি দেখেছো, সেক্ষেত্রে তুমি তো শুরুয়াতটা করলে, আর এইভাবেই কিন্তু তুমি প্রতিনিয়ত শুরুয়াতটা করো। এবার চলে আসি শ্বশুর মশাইয়ের জন্য তুমি যে রান্নার বিষয়টা বললে, কেউ নাকি তোমাকে বলেছে, সেক্ষেত্রে তুমি ক্লিয়ার করলে যে না, শ্বশুর মশাইয়ের জন্য নিরামিষ তরকারিই হয়। মাছ ভাজার পর তুমি সেই তেলটাকে পাশে সরিয়ে রেখে কড়াটাকে ধুয়ে আবার তুমি শ্বশুর মশাইয়ের নিরামিষ রান্না করার পর শ্বশুর মশাইয়ের তরকারিটা আলাদা করে বেড়ে নেওয়ার পর তুমি সেই তরকারিতে মাছ মেশাও। খুব ভালো লাগলো তুমি এরকম করো দেখে। তবে পারলে আরও একটা কড়া কিনে নিও, তাহলে কিন্তু তোমার, যেহেতু তোমাদের ওখানে প্রতিনিয়ত মাছ তোমাদের ধরা হচ্ছে, তোমরা মাছ প্রতিনিয়ত পাচ্ছ, রান্না করছো, তো 10 বার ধোবে, আসবে যাবে, কলও নেই, তো সেক্ষেত্রে রান্নাঘরের সাথে কল নেই, সেক্ষেত্রে অনেকটা প্রবলেম। পারলে আর একটা কড়া কিন্তু কিনে নিও। এরপর চলে আসি, তুমি বললে যে শাশুড়ি মাকে এই যে তরকারি দিই, এই নিয়েও অনেক কথা। প্রবলেমটা কোথায় জানো তো? তুমি থাম্বনেলে ছবিটা আগের দিন দিয়েছিলে, এটা আমি বলেছিলাম যে থাম্বনেলে তো ছবি দিয়েছো, কিন্তু ভিডিওর মধ্যে সেইভাবে তো কিছু দেখতে পেলাম না। এক ঝলক দেখিয়েছিলে, বাট সেই মানুষটির সাথে কথোপকথন বা আগের মতো সেরকম কিছুই কিন্তু দেখতে পাইনি। তুমি শ্বশুরের জন্য রান্না করতে পারছো, বরের জন্য করতে পারছো, সন্তানদের জন্য করতে পারছো, আর শাশুড়ি মায়ের জন্য যদি করো এমন কি প্রবলেম হয়ে যাবে, তাই না? সব থেকে বড় কথা, তুমি যে বললে যে তোমার সন্তানদের নাকি অভিশাপ দেওয়া হয়, একটা কথা বলো তো মিতু, তুমি তোমার শাশুড়ি মাকে কি বলেছো যে যদি এই হাঁড়ির ভাত খায় তাহলে 3 নাতনির মাথা খাবে? এটাও তো, তারাও তো বাচ্চা, তুমিও তো সেই বাচ্চাগুলোকে নিয়ে এই ধরনের একটা নোংরা মন্তব্য করেছিলে, এই ধরনের চরম থেকে চরমতম একটা নোংরা মন্তব্য করেছিলে। তাহলে তুমি কি করে ভাবছো বলো তো যে এই যে তুমি বলছো আমার সন্তানদেরকে অভিশাপ হ্যান ত্যান এক্সেট্রা, তুমি যে বলছো তুমিও তো সেই একই কাজ করেছো, তাই না? মাথা গরমের বশবর্তী বলো আর যাই বলো, পারলে এই সমস্ত জিনিসগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করো। কারণ আমার মনে হয় বড়দের অশান্তি বাচ্চাদেরকে সেই অশান্তির মধ্যে দিব্যি দিয়ে টেনে আনাটা খুবই কিন্তু একটা বাজে অভ্যাস।
এবং খুবই বাজে একটা ব্যাড হ্যাবিট বলা যেতে পারে, যে কথায় কথায় বাচ্চাদের অভিশাপ দেওয়া, এই অভিশাপ বলছি, বাচ্চাদের দিব্যি দেওয়া, স্বামীর দিব্যি দেওয়া, এগুলো কিন্তু খুব বাজে একটা বিষয়। তো শাশুড়ি মায়ের জন্য তুমি তরকারি করেছো, দিলে, মাংসও দিলে, মাছের তরকারি দিলে, এবং তুমি বললে শাশুড়ি মাও যায় রান্না করে আমাদের দেয়। এই যে দেওয়া থেওয়া সমস্ত কিছুই তোমাদের মধ্যে আছে, মানে শাশুড়ি মায়ের দেওয়া খাবার তোমরা খাচ্ছ, তোমাদের দেওয়া খাবার শাশুড়ি মা খাচ্ছে, তাহলে তোমরা যদি এক হয়ে যাও, মানে যেই রান্নাটা শাশুড়ি মা নিজের জন্য করছে সেটা যদি তোমার হাঁড়িতে হয়, তাহলে প্রবলেমটা কোথায় মিতু? প্রবলেমটা কোথায়? কিছুদিন আগে আমাদেরই এক সহ ক্রিয়েটারের একটা ভিডিও দেখলাম, যেখানে সে বলছিল যে তুমি আগের দিন বলছিলে না বেঈমান স্বার্থপর, অবশ্যই তুমি বেঈমান। কেন বলবো? তুমি তোমার যেই মানুষগুলো ছোট থেকে তোমাকে মানুষ করেছে তাদের সাথেও তো তুমি বেঈমানি করেছো, তাই না? সহ ক্রিয়েটারের কাছ থেকে কিন্তু এটা শুনলাম যে মিতু নাকি পড়াশোনা করাকালীন যেই টাকাগুলো পেত স্কলারশিপ হিসাবে স্কুল থেকে, সেই টাকাগুলো বিয়ের আগে তানিসের বাড়িতে মানে কি বলবো, এক একটা জিনিস কিনে দিয়ে দিয়েছে। এক একটা জিনিস ধরো এটা ওটা সেটা অনেক কিছু কিনে নাকি দিয়ে দিয়েছে। তো তুমি তো তোমার সেই মানুষগুলোর সাথেও বেইমানি করেছো, তাই না? সেই মানুষগুলো তোমাকে হয়তো অন্য কোথাও বিয়ে দিতে চেয়েছিল, বা আরও ভালো ঘরে মানে বিয়ে দিতে চেয়েছিল, কারণ তারা তানিসকে ভালো জামাই হিসাবে মেনে নিতে পারেনি। তোমার প্রতি ভালোবাসা তাদের এখনো হয়তো অনেক আছে, কিন্তু যেই মানুষটাকে তুমি চুজ করেছো সেই মানুষটাকে যেমন তুমি চুজ করেছিলে এখনো কিন্তু ঠিক তেমন। যেরকম বেকার একটি ছেলেকে বিয়ে করেছিলে এখনো কিন্তু সেই ছেলেটি বেকারই। হ্যাঁ, তুমি বলতেই পারো দুদিন আগেকার ভিডিওতে বললে যে ভিডিও এডিটিং করা, এই করা, ওই করা, সেই করা। দেখো প্রিয়া, মানে তুমি হয়তো এই কথাটা প্রিয়ার কথা শুনেই বলেছো, বা প্রিয়ার মতো করে তুমি বলেছো প্রিয়া, কিন্তু প্রিয়ার ভিডিও করা আর তোমার ভিডিও করার মধ্যে আকাশ পাতাল তফাৎ। প্রিয়া 2 সন্তান নিয়েও কিভাবে বেরিয়ে গেছে, যদিও এটাকে অনেকেই মানে খারাপ চোখে দেখেছে, এই ওই হ্যান ত্যান। যাই হোক, প্রিয়াকে নিয়ে সম্পূর্ণ আলাদা একটা ভিডিও দেব, কিন্তু প্রিয়ার যে হারে ব্র্যান্ড প্রমোশন ভিডিও করে, যে হারে রিলস ভিডিও দেয়, যে হারে নাটকীয়তার বাচ্চাটাকে নিয়ে ভিডিও দেয়, এক একটা ক্যারেক্টার এত সুন্দরভাবে ফুটিয়ে তোলে, সেগুলো কিন্তু তুমি কিছুই করো না। 9 মাসে 6 মাসে হয়তো একটা রিলস ভিডিও দাও, আর ব্লগিংয়ের মধ্যে বেশিরভাগটাই কিন্তু ওই রান্নাঘর আর উঠান, এছাড়া কিন্তু আর সেইভাবে কিছুই তুমি দেখাও না। তাই তোমার বর অনায়াসে কিন্তু কোনো একটা কাজ করতে পারে। আর কি জানো তো, এটাও শুনছিলাম যে তুমি তোমার টাকা দিয়ে ঘরের ফার্নিচার করেছো, আর বাদবাকিটা তো তোমার তানিসের বাবাই করে রেখেছে। তাহলে একজন বাবা হিসাবে তানিস 2 সন্তানের জন্য এখনো পর্যন্ত কি করতে পেরেছে? তুমি একবার ভেবে দেখো তো, একবার তুমি ভেবে দেখো। দেখো, এই কথাগুলো আমি জানতাম না, সত্যি কথা বলতে সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে এগুলো শুনলাম, মানে গীতান্টির কাছ থেকে। গীতান্টি নাকি অনেক কিছু জানে। যাই হোক, সেখান থেকে আমি কথাগুলো বলছি। তার মানে তুমি তো বেইমানি করেছো না তোমার রিলেটিভদের সাথে, যারা তোমাকে ছোট থেকে মানুষ করলো তাদের সাথে তো তুমি সব থেকে বড় বেইমানিটা করেছো। একটা কথা না বললেই নয়, বাচ্চাদের নিয়ে তুমি কিন্তু কন্টেন্ট করছো, এবং বাচ্চাদের নিয়ে কন্টেন্ট করতে একটা মা যখন কন্টেন্ট করে টাকা ইনকাম করতে পারছে, আর সেই বাচ্চাগুলোকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ভালো কথাও বলে, সেটাই কিন্তু দোষের হয়ে যায় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা 2টো বাচ্চাকে নিয়ে কন্টেন্ট করছে, কিন্তু তুমি তোমার 2 অসুস্থ বাচ্চাকে নিয়ে, মানে তোমার ছোট বাচ্চাটিকে নিয়ে তুমি কিন্তু একটা গোটা ভিডিওর কন্টেন্ট করে দিলে। প্লিজ এগুলো করো না। ছোট বাচ্চাটার মুখের একদম স্বাদ নেই, এবং আমি দেখলাম চিকেনটা, মানে আমি মানছি যে তুমি তেল মশলা কম দিয়ে রান্না করো, তা বলে এতটাও কম, মানে কি বলবো। যাই হোক, করেছো, ভালো লেগেছে। এর থেকে আমার মনে হয় বাচ্চা দুটোর জন্য কুকারে একটুখানি চিকেন স্টু বানিয়ে দিও, আর নিজেদের জন্য একটু অন্তত করো, কারণ তোমারও শরীরে কিন্তু একটু ভালোভাবে যে কোনো জিনিসের শরীরে যাওয়াটা কিন্তু প্রয়োজন আছে। শুধু ওই প্রতিনিয়ত পাতলা ঝোল খেলেই কিন্তু শরীরের সমস্ত কিছু মানে প্রোটিন, ভিটামিন সমস্ত কিছু পাওয়া যায় না। হ্যাঁ, মানছি এই সমস্ত আগাছা মাছের, জ্যান্ত মাছের ঝোল ভালো, বাট সেটা প্রতিদিন, তার সাথে আরও কিন্তু অনেক কিছু প্রয়োজন শরীরে। যেভাবে তুমি রান্নাটা করলে, মানে খুবই পাতলা, খুবই পাতলা। বাচ্চাগুলোর জন্য চিকেন স্টু বানিয়ে দিও, তোমার জন্য একটুখানি কিছু হেভি জিনিস করো, যেটা বলতে চাইছি আশা করছি তুমি বুঝতে পারছো। তো যাই হোক, এবার চলে আসি প্রিয়াকে নিয়ে কিছু কথা। আচ্ছা, প্রিয়ার বাড়িঘর দোয়ার নিয়ে অনেক কিছু কথা হচ্ছে। এক জায়গায় শুনলাম প্রিয়া এই যে বাড়ি করছে, বাড়িটা তো এখনো পর্যন্ত ভাগাভাগিই হয়নি, মানে শ্বশুরের জায়গায় বাড়ি করছে। ভবিষ্যতে যদি কখনো তোমার বাড়ির মাপজোপ হয়, এবং প্রিয়া যদি দেখে যে ধরো ওর কল্পনাদের দিকে কিছুটা জায়গা প্রিয়া বাড়ি করে ফেলেছে, তখন তো সেই সমস্ত কিছু ভাঙতে হবে। দেখো, এই বিষয়টা আমি কল্পনার ভিডিওতেও একটা কমেন্টস দেখেছিলাম, যেখানে কল্পনা অ্যান্সার দিয়েছিল যে না, সেইভাবে তো কিছু ওই আইন কানুনি দিক থেকে কোনো কাগজপত্র করা হয়নি এখনো পর্যন্ত শ্বশুরের,
বাট একটা নর্মালভাবে কিন্তু মাপা হয়েছে, যেই মাপা অনুযায়ী কিন্তু তারা তাদের ঘরবাড়ি করছে, মানে কল্পনারা কল্পনাদের মতো করে আর এই প্রিয়ারা প্রিয়াদের মতো করে। আর কি জানো তো, এটা তো ফ্যাক্ট না যে ভাগাভাগি হোক আর যাই হোক, বাবার জিনিস তো সন্তানেরা পাবে, আবার এই সন্তানদের জিনিস এদিকে কল্পনার সন্তান এদিকে প্রিয়ার সন্তান এরা পেতে থাকবে। যদিও আমার মনে হয় প্রবলেম হবে না, কারণ এরা এতটাও বোকা নয়, প্রিয়ায় বলো আর কল্পনায় বলো এতটাও বোকা নয় যে এত সুন্দর একটা বাড়ি তৈরি করবার আগে তারা নর্মালি যে মাপজোপটা হয় সেটা করেনি, অবশ্যই করেছে। তো সেই কারণেই প্রিয়াকে বলবো, প্রিয়ার সত্যি বাড়ির কালারটা খুব সুন্দর লাগছিল। প্রথমে ভেবেছিলাম ভালো লাগবে না, বাট বেশ ভালোই লাগছিল। তবে প্রিয়ার আজকের ভিডিও দেখলাম, সেই ভিডিওর কি বলবো, সেই ভিডিও নিয়ে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এবং একটাই জিনিস খুব খারাপ লাগলো, প্রিয়াকে নাকি কে কমেন্টস করেছে যে বাড়ি ঘরদর করার জন্য নাকি প্রিয়া এইভাবে লোকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে টাকা তুলছে। মানে এই ধরনের কথাবার্তা যেই সমস্ত মানুষেরা বলতে পারে, আমার মনে হয় তারা মানুষের মধ্যে পড়েই না। প্রিয়া খারাপ, প্রিয়া মুখরা, প্রিয়া হটকারী সিদ্ধান্ত নেয়, প্রিয়া বাজে, প্রিয়ার মতো মেয়ে হয় না, প্রিয়া প্রচণ্ড পরিমাণে বাজে, কিন্তু তারপরেও প্রিয়ার মতো হতে গেলে কিন্তু এই সমস্ত দিক থেকে আমার মনে হয় অন্যান্য মানুষদেরকে 10 বার কিন্তু ভাবতে হবে। কারণ প্রিয়ার মতো 2 সন্তান নিয়ে এইভাবে বেরিয়ে টাকা তোলা এবং সেই টাকাটা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া, তার জন্য কিন্তু অনেকটা দমের প্রয়োজন। চলো বন্ধুরা, প্রিয়াকে নিয়ে তো কালকে চেষ্টা করবো একটা ভিডিও নিয়ে আসার। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। মিতুকে রিকোয়েস্ট করব, পারলে শাশুড়িকে এক সংসারে নিয়ে একসাথে থেকো, আর সন্তানদের নিয়ে এইভাবে কন্টেন্ট বানিও না। তুমি যদি কন্টেন্ট বানাও সেগুলো নিয়ে তো আমাদেরকে বলতেই হবে, কারণ তুমি ভিডিওর লাস্টে বললে এই কথাগুলো বলছি, এগুলো নিয়েও আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে। অবশ্যই তুমি মা হিসেবে যদি সন্তানদেরকে কন্টেন্ট করতে পারো, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই না, তাও বারণ করব, সন্তানদেরকে নিয়ে বলতে যেও না। আর ফুলেদেরকে অভিশাপ দিলে ওপরে একজন আছে, তিনি কিন্তু সমস্তটা দেখছেন। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।